ভক্তরা মন দিয়ে শুনবে। এই শ্লোকের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য প্রভুপাদ লিখেছেন ঠিক পরের প্যারায়, কারণ আমার এখন 8টা বাজে যায়, যেখানে বলা হয়েছে তথাকথিত সুখের সংসার জীবন ঠিক মাঠের মধ্যে একটি অন্ধকূপের মতন। কেউ যদি তৃণাচ্ছিত সে অন্ধকূপে পতিত হয়, তাহলে তার উদ্ধারের জন্য আত্মনাদ করলেও জীবন রক্ষা হবে না। আপনি একবার আপনার জীবন হাই স্ট্যান্ডার্ডে উঠিয়ে দিয়েছেন, তারপরে যদি আপনি নামতে চান আপনি নামতে পারবেন না। বক্তব্য দলার মতো গ্রাম ছাড়তে হবে, দেশ ছাড়তে হবে। তারপরে আপনি সেই সমস্যার উত্তীর্ণ হওয়ার জন্য, স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য অনেকের কাছে সাহায্য চাইবেন, সবাই মুখ ঘুরিয়ে নেবে। না পারবেন আপনি স্ট্যান্ডার্ড রক্ষা করতে, না পারবেন আপনি সেখানে থাকতে, আপনার কথা আর কেউ শুনবে না। ঠিক যেমন বৃদ্ধ হয়ে যাওয়ার ফলে কি হয়, বৃদ্ধ হয়ে যাওয়ার ফলে মানুষ আর সেরকম কাজ করতে পারে না। ঠিক বৃদ্ধ গরু যখন আর মালিকের জন্য কিছু করতে পারে না, অবহেলা সত্ত্বে তাকে কিছু খেতে দেওয়ায়, নইলে লোকে বলবে মরে যাবে, না খেয়ে গরুটাকে মেরে দিল। কিংবা বৃদ্ধ কুকুর যেমন পড়ে থাকে, গায়ে পোকা হয়, এই হয় সেই হয়, আর লোক বিরক্ত হয়ে যায়, তাকে পিটায়, কান্না করে চলে যায়, আবার লেজ ঘোরাতে ঘোরাতে আবার ওই বাড়িতে চলে আসে। তো ঠিক সেই রকমই এই নিদারুণ অবস্থা, অন্ধকূপে পড়া। সেখানে পড়ে গেলে যতই আত্মনাদ করুন না কেন, সেখান থেকেও আপনাকে উদ্ধার করবে না। সেই জীবন স্ট্যান্ডার্ড একবার যদি উপরে উঠিয়ে দেন, সেই উপর স্ট্যান্ডার্ড কূপে উঠানো, যেমন গাছে উঠিয়ে দিয়ে মই টেনে নিলে যেমন আপনি নামতে পারেন না, লাফালে হাত পা ভাঙবে, তাই হচ্ছে বর্তমান সমাজে। কারণ সমাজে বিশেষ করে আমার মন্দিরেও ইস্কনেও ভক্তদের লোক রঞ্জন, লোকে কি করে বাহবা পাবে, কত গুণগান করবে, তাই আর এসে বলবে তোমার বাড়িতে এত খেলাম, তুমি এত কিছু করলে, এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর নাচ গান, মন রঞ্জন। তখন বলবে আমার বাড়িতে আমার পূর্বপুরুষরা কেউ করতে পারেনি যত বড় কাজ আমি করলাম। কিন্তু আত্মরঞ্জন ওটা দিয়ে হয় না। ঠিক যেমন আমাদের দেশে দুর্গা পূজা, কালী পূজা, অষ্টপ্রহর হয়, এই গ্রামের লোক কাল সেই গ্রামের লোক। এখন আমাকে যেতে হবে, আজ 3-4খানা অনুষ্ঠান আছে, বিকালে একটা যায়। ইস্কন মায়াপুর থেকে প্রায় 1 লক্ষ টাকা খরচ করে বিভিন্ন বিদেশিদের ভক্তদেরকে নিয়ে আসছে। ওখানেই ভক্তরা কীর্তন করবে, এই করবে সেই করবে, আমাদের অনুষ্ঠানে এত লোক আসবে। তো এটা হয় লোকরঞ্জনের জন্য আমরা ধর্ম করি। একটা বাড়িতে গেছি, বলছে প্রভু কি হবে, মাইক দিন। তো আমি বললাম কিসের জন্য মাইক? তো তাদের শ্রাদ্ধ করবো, আমরা আমাদের সবার সামনে আমার বাবা মার গুণগান করব। জামাই এসে বলছে আমার শ্বশুরের গুণগান করব। তো আমি প্রথম শুনলাম আমরা যেমন গুরু মহারাজের তিরোভাব তিথিতে গুণগান করি, যেমন আমরা গুরু মহারাজের ব্যাস পূজায় গুণগান করি, ওরা ওটাকে কপি করছে। আমাকে ডেকে নিয়ে গেছে, বলে প্রভু আপনি এই আমার বাবা করেছে, এই করেছে, আপনি একটু মুখে বলুন। তো আমি সেই লোকটাকে যাই অনুষ্ঠান ডাকছে, বলে এগুলো কী রে ভাই, আমাকে এই অনুষ্ঠান তুমি ডাকছো কেন? তখন ওখানে আমি কিছু কথা বললাম, তারপরে সবাই চুপ হয়ে গেল। চুপ হওয়ার পরে বলে ঠিক আছে গুণগান তোমরা করো পরে, এখন আমাকে যেতে হবে। তারপর আমি বেরিয়ে আসলাম। তো এটা হচ্ছে লোক রঞ্জনের জন্য, এই হবে সেই হবে। আমি একবার এখানে আছি মন্দিরে, তো একটা শ্রাদ্ধ কর্ম, তার স্ত্রী স্বামী এসছে। তো স্ত্রী বলছে স্বামীকে দেখো পুরানো জিনিস দিয়ে করো। আমাকে বলছে পুরো টাই করে কাজ করা যায় না, কোনো রকম কাজ করে দিন না, পুরানো জিনিস কেউ দেখতে যাচ্ছে নাকি, নূতন না পুরানো, সব তো প্লাস্টিকে ঢুকানো আছে। আমি বসে আছি, হ্যাঁ ঠিক আছে। তারপরে খাওয়ার প্রশ্ন, তখন স্ত্রী বলছে শোনো আমার আত্মীয় স্বজন আসবে, কী কী প্লেট, 100 টাকা প্লেট, 150 টাকা প্লেট, 200 টাকা, মিনিমাম 250 টাকা প্লেট করবে, নইলে আমার মুখ রাখার জায়গা হবে না। কত লোক আসবে আমি এত লোককে বলবো, আমার বাবা, আমার শাশুড়ি, আমার বোন, আমার এই এরা আসবে। তো আমি মুখের দিকে তাহলাম, তোমার টাইটুই করে কাজ করছো আর তুমি তোমার এই 250 টাকা প্লেট করবে, বলে প্রভু এটা প্রেস্টিজ ম্যাটার। তো হে ভগবান, তাহলে এগুলো করার কি দরকার আছে তাহলে? তো আমাদের একজন ভক্ত বিবাহ তো অনেক খরচ বলে গিয়ে কালীঘাটে গিয়ে সিঁদুর লাগিয়ে মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে, ছেলেকে। এটা দেখে মেয়েটার খুব খারাপ লাগছে। মেয়ের বাবা আসলে টাকা কমাবে, 2 দিন পর মেয়ে পালিয়ে গিয়ে আরেকটা ছেলের পালিয়ে গেছে। এখন দিয়ে ছেলেকে বিয়ে, যেখানে যায় প্রভু আপনি বলবেন না আমার ছেলের আরবার বিয়ে হয়েছিল, দ্বিতীয় বিয়ে, তারপর দ্বিতীয় বিয়ে হয়েছে। এখন মেয়েটা জানতে গেছে আগে একবার বিয়ে হয়ে পালিয়ে গেছে, এখন বাড়িতে এটা নিয়ে অশান্তি হচ্ছে। তো চালাকি দিয়ে মহান কার্য সাধন হয় না আধ্যাত্মিক জীবনে। তো সেই জন্য অন্ধকূপে পড়ে গেলে যেমন কেউ শুনতে পাবে না, আপনার সিচুয়েশান, আপনার গৃহস্থ জীবনের সমস্যা উদ্ধার করার কোনো রাস্তা থাকবে না। আমার মনে আছে একটা
ওই শিবহাটির দিকে ওরা বোম্বে বলে এক ধরনের লঙ্কা খুব চাষ করে। সেই লঙ্কা চাষ করলে প্রচুর খরচ, লোন নিয়ে তারা চাষ করছে, স্প্রে করতে হয়, এমন ভাইরাস লাগে একদিনে সব লঙ্কা গাছ মরে যায়। লাখ লাখ টাকা লোন নিয়ে চাষ করেছে, লঙ্কা গাছ মরে গেছে, বৃষ্টি হয়েছে, যে বিষ দিয়ে স্প্রে করতে গেছে অনেক কৃষকরা ওখানেই বিষ খেয়ে ওখানেই মরে গেছে। আরে এই টাকা কি করে শোধ করব? আমি মন্দিরে বসে আছি, একটা পুরানো ভক্ত এসে বলছে, প্রভু এটাই আমার শেষ আশা। আমি বলি কেন? বলে, প্রভু আমি এত টাকা লোনে কবজায় ডুবে গেছি, ছেলে মেয়ে ভক্ত না, এই করতে হবে প্রভু, এখন আমি সুইসাইড করব। তাহলে কেন? এর থেকে বাঁচার উপায়, দোকান বিক্রি করে দিয়েছি, বাড়ি বিক্রি করে দিয়েছি, সব বিক্রি হয়ে গেছে, কিন্তু কেউ জানে না। এখন যেদিন আমি মারা যাব তারপরের দিন ওরা বাড়ি দখল করবে। তখন আরেকজন এসে বলছে, প্রভু ওর মরে যাওয়াই ভালো। কেন? পাশের লোকটা বন্ধু বলছে, প্রভু জানেন ও কত টাকা লোন, কত টাকা লোকের কাছ থেকে নিয়েছে, আত্মীয় স্বজনের কাছ থেকে। আমার মন্দিরে এসছে টাকা চাইতে, আমার কাছে এসছে, রাধাপাত প্রভুর কাছে টাকা চাইতে এসছে। ওর লোন নিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে প্রভু দিন, মানে কি বলবে এদেরকে। যাই হোক, হরে কৃষ্ণ। আমি আর 5-7 মিনিট বলবো, তারপরে আমি বলবো এই ক্লাসটা। তার অতি উচ্চ স্তরে মহাত্মারা গৃহস্থাশ্রমে প্রবেশ করার জন্য না করার জন্য উপদেশ দেন। ব্রহ্মচর্য আশ্রমের তপস্যা পালন করে যারা সারা জীবন ব্রহ্মচারী থেকে গৃহস্থ আশ্রমের বেদনা অনুভব না করাই শ্রেয়। আমি একবার বসে আছি গঙ্গাপুরে, আমার এক বন্ধু আমার অনেক সেবা করেছে, জুনিয়র ভক্ত। তো তার শ্বশুর শাশুড়ি এসছেন একটা মেয়েকে নিয়ে, বিবাহ হবে। তো এসে বলছে, প্রভু আশীর্বাদ করুন মেয়েটাকে, এবং সেই ব্রহ্মচারীটাকেও নিয়ে এসছে যে এখন গৃহস্থ হবে। ও তখন আমেরিকা আছে আমার বন্ধুটা। তো কি আশীর্বাদ দিতে হবে, এরা বিবাহ করবে, ওর সঙ্গে বিবাহ ঠিক হয়েছে, আপনি আশীর্বাদ করুন। আমি বললাম, একটা ব্রহ্মচারী, আজকে তার বয়স 42 বছর না 45 বছর বয়স। এতদিন সে ব্রহ্মচারী থেকে গেলে এখনো গৃহস্থাশ্রমে প্রবেশ করবে, আর গৃহস্থাশ্রমে হাজারো জ্বালা যন্ত্রণা। আমি আশীর্বাদ দেবো ও জ্বালা যন্ত্রণা ভোগ করুক, আমি আশীর্বাদ দেবো জ্বলে পড়ে মরুক। আমি ওর একটা বড় ভাই, আমি এইরকম ছোট মানুষের কাজ কি করে করতে পারি, এটা বলে আমি তাকে বলেছিলাম। তো যাই হোক, তারপরে আমি বললাম, দেখো ভাই, এইগুলো আশীর্বাদ আমার কাছে চাইবে না, ও বন্ধনে পড়বে আর সেই আশীর্বাদ আমি দিব। এটা কি করে দিতে পারি? যেমন কোনো বাচ্চা, তার বাবা বলছে, এই যা তো আমার সিগারেটটা ধরেই নিয়ে আস। তো সিগারেটটা ধরাতে গেছে আর বারবার নিভে যাচ্ছে। বাবা এমন গালি দিয়েছে, একটা সিগারেট ধরে নিয়ে আসতে পারো না? এবার সিগারেটটা ধরে টানতে টানতে নিয়ে আসছে। এবার নিয়োগ দেখি, বাবা যাই টানছো কেন সিগারেট? বলে 2 থাপ্পড় মেরেছে। বলে, বাবা থাপ্পড় মারলে কেন? আমি তো বুদ্ধিমানের পরিচয় দিচ্ছি। বুদ্ধিমানের পরিচয় দিচ্ছ? সিগারেট খেয়ে বুদ্ধিমানের পরিচয় দিচ্ছ? তোমার বাবা বলছে, বাবা কেন? এটা বুদ্ধিমানের বল। জানো সিগারেট খেলে কী হয়, কী ক্ষতি হয়? বলে, বাবা আমি যদি 1 টানে 2 টানে 2 থাপ্পড় পাই, তুমি যে কটা টান দেবো সে কটা থাপ্পড় আমি দেবো। তখন বাবা লজ্জায় পড়ে গেছে। তো ঠিক সেরকমই। যাই হোক, আমি এই ক্লাসের কিছু অংশ আগামী সপ্তাহে বলবো, তবে এটা সমাপ্ত করবো এখনই। যারা সেই জন্য বলা হয়েছে, গৃহস্থ আশ্রমে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের নিমন্ত্রণ স্বীকার করতে হয় এবং সামাজিক অনুষ্ঠান পালন করতে হয়। তার ফলে তার কাছে সেগুলো সম্পাদন করার যথেষ্ট অর্থ না থাকলে তাকে সেই কর্তব্য সম্পাদন করতে হয়। গাভী দুধ দেয় বাছুরের জন্য, মালিক পুরাটা নিয়ে নেয়। তারপর গাভীকে দুধ কেন দেয়? তার দুধের জন্য মালিক বাজার থেকে খোল অনেক কিছু কিনে খাওয়ায়। খাওয়ানোর পরে যখন গাভীর দুধ দেয় না, তখন কোনো কারণে গাভী অসুস্থ হয়ে গেছে, কিছু হয়ে গেছে, লাঠি দিয়ে মালিক প্রচণ্ড প্রহার করে, বেটা তোকে খাওয়াইছি, এত টাকার খোল, এত টাকার ঘাস, এত টাকা ভুষা, দুধ দিবি না মানে? পিটে তাকে দুধ দেওয়া হয়। আমি একবার অনেক বছর আগে, প্রায় 30 বছর আগে, একটা মঠে গোশালায় গেছি। তো একটা ব্রহ্মচারী লাল কাপড় পরে গোশালায় প্রবেশ করেছে, আর গরুগুলো যেমন ঘরে আগুন লাগলে যেমন ডাকে, ওইরকম ছটপট করছে, এরকম ডাকছে। তো আমি গোশালায় দাঁড়িয়ে আছি, তো দেখি ওর হাতের একটা ইঞ্জেকশন খস করে মারছে ইনসুলিনের মতন, আর টেনে নিচ্ছে, আর গরুগুলো ধীরে 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 স্তব্ধ হয়ে যাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম কাজের লোকটাকে, কি বলে? বলে, প্রভু এটা একটা ইঞ্জেকশন দিলে কি হবে, ওর ভিতরে যত দুধ আছে না সমস্ত দুধটা বেরিয়ে আসবে, আর এটা খুব যন্ত্রণাদায়ক ইঞ্জেকশন, অবশ করে দেয় শরীরকে। তো বলি, এইভাবে মঠের ভিতরেও? বলে, হ্যাঁ প্রভু। তো ওই সিনেমার মনে পড়ে, কারণ প্রভু এই গরুটার পিছনে আমরা এত টাকা খাবার খাওয়াই, তারপরে একে যদি এত টাকা খাওয়ার পর যদি না দেয় তা লস হবে। এতগুলো লোক রেখেছে, এত ভুষা খাওয়াইছে, তার জন্য ইঞ্জেকশন দিতে? বলে, হ্যাঁ, তার জন্য ইঞ্জেকশন দেওয়া হয়। হে ভগবান,
ঠিক আপনি সমাজ করেছেন, আপনার স্ত্রী, আপনি ছোট সবার জন্য করেছেন, এর জন্মদিনে আপনি নিমন্ত্রণ করেছিলেন, আপনার ছেলের জন্মদিনে নিমন্ত্রণ করেছেন, অনেকে অনেক কিছু নিয়ে এসেছে, তার জন্মদিনে আপনি খালি হাতে যাবেন? আপনার ছেলের অন্নপ্রাশনে গোল্ড দিয়েছে, এবার বোনের ছেলে অন্নপ্রাশনে কি রূপো দেবেন? আপনার সামর্থ্য না থাকলে করতে হবে। সেই জন্য বলা হয়েছে তাকে সেই কর্তব্য সম্পাদন করতেই হয়। গৃহস্থ আশ্রমের শৈলী বজায় রাখার জন্য অর্থ সংগ্রহ করতে মানুষ কঠোর থেকে কঠোর, গৃহস্থ আশ্রমের স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য এইভাবে মানুষ সাংসারিক জীবনে জড়িয়ে পড়ে এবং কাঠ ও কাঙ্কর বিদ্ধ হওয়ার যন্ত্রণা অনুভব করে। কয়েকদিন একটা গল্প বলেছিলাম, আপনাদের মনে আছে? গল্পটা কী ছিল? গল্পটা ছিল এটাই, তখন ব্যাঙ্গালোরে সফটওয়্যার কোম্পানি ডাউন, শেয়ার মার্কেট ডাউন হয়ে যায়, সফটওয়্যার কোম্পানি ডাউন হয়ে যায়। তো একটা লোক মাইনা পেত কত? 1,25,000। আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা, তারও আগে। তো মাইনা পেত, তো সরকার কোম্পানি বলে যে ভাই আমার এখন পয়সা নেই আর ডাউন হয়ে গেছে, আমি তোমাকে মাত্র 35,000 টাকা পার মাস দেবো, তুমি চাকরি করলে করো, নিয়ে চলে যাও। তো বলছে আপনি জানেন আমার যে ভাড়ে থাকি সেই বাড়ি ভাড়া হলো 25,000 টাকা ব্যাঙ্গালোরে। আমার দুটো ছেলে মেয়ে তারা যে স্কুলে পড়ে 5-10,000 টাকা তাদের পিছনে। দ্বিতীয়ত আমি গাড়ি লোন করে কিনেছি, তার জন্য আমাকে 10,000 টাকা দিতে হয়। দ্বিতীয়ত আমি আরও কিছু লোন করেছি, যেটা আমি জমি কিনেছি, তার জন্য আমাকে টাকা দিতে হয়। আর আপনি এই টাকা দিলে আমি বাঁচবো কী করে? তখন বিচার করা হলো। কি বিচার করলেন? ওই ছেলেটা গাড়ি নিলেন, স্ত্রীকে বসালেন, ছেলেকে আর মেয়েকে নিয়ে তিনি একটা দূর প্রান্তে চলে গেলেন এবং তার কাছে ছিল পিস্তল। প্রথম স্ত্রীকে শ্যুট করেন, তারপর ছেলেকে শ্যুট করেন। মেয়েটা ছিল 7 বছরের একটু, ও বুঝতে তাড়াতাড়ি ও গাড়ির অন্ধকার, তো অন্ধকারে ও গাড়ির নিচে ঢুকে যায়। ও বাবা মনে করছে মারা গেছে, অন্ধকার, সঙ্গে সঙ্গে নিজেকে শ্যুট করেন এবং ওখানে লিখে দেয়, এই কারণে আমি পুরো বংশকে সমাপ্ত করে চলে গেলাম। যেমন নেপালে কি হলো না, নেপালে রাজার সমস্ত বংশ, তার সন্তান সবাইকে গুলি করে মেরে দেয় পদের জন্য। খুব কঠিন জায়গা। দুর্যোধন যদি এত কিছু অন্যায় করতে পারে পদের জন্য, ধৃতরাষ্ট্র, এটা তো কিছুই না। তো সেটাই এই জীবনে। এবং গৃহস্থ আশ্রমে প্রবেশের এই লেকচার, কেন প্রবেশ করা ঠিক নয় এবং ব্রহ্মচারী থাকা কেন কর্তব্য, তাতে কি লাভান্বিত, প্রত্যেকটা পিতামাতার তার সন্তানদের এই ধরনের মোটিভেশন করা উচিত কেন, এর বিষয়ে কিছু অংশ আগামী সপ্তাহে বলবো, এই সপ্তাহে না। আমার এখন মন্দিরের ক্লাসে যেতে হবে, আমি মন্দিরের ক্লাসে যাব। হরে কৃষ্ণ। আজ কোনো প্রশ্ন উত্তর কিছু নেওয়া হবে না, কেন মন্দিরের ক্লাসটায় আমাকে যেতে হবে। হরিবল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবল। মনে থাকলো। আর এটা আমি যে পর্যন্ত ক্লাস দিয়েছি, এই ক্লাসটা আমি আপনাদের ওখানে শোনাবো, কি বলে, আগে ইউটিউবে ছেড়ে দেবো। হরে কৃষ্ণ।